যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব শিগগিরই তার দেখা হতে পারে। ট্রাম্পের বিশ্বাস, পুতিন সত্যিই ইউক্রেনে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় সৌদি আরবের রিয়াদে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এক সাক্ষাৎকারে এই বৈঠক নিয়ে প্রত্যাশার কথা কম করেই ব্যক্ত করেছেন। সিবিএসকে রুবিও সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘন্টার মাথায় ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে পুতিনের সঙ্গে দ্রুত দেখা হওয়ার আশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন যে দিন তারিখ ঠিক হয়নি, তবে খুব শিগগিরই এটা হতে পারে। এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন যে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ সহ তার প্রতিনিধিরা আন্তরিকভাবে আলোচনা করেছেন। উইটকফ সম্প্রতি প্রায় 3 ঘন্টা পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন যে আমি মনে করি তিনি লড়াই বন্ধ করতে চান। পুতিন পুরো ইউক্রেনের দখল নিতে চান বলে ট্রাম্প মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা তার কাছে আমারও প্রশ্ন। তিনি যদি এমনটা করেন তবে আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাব। আমি মনে করি তিনি এর অবসান চান এবং তারা দ্রুত এটা শেষ করতে চান। তারা দুজনই এটা চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই গতকাল বলেছেন যে রাশিয়া দুর্বল ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। এই অবস্থায় ন্যাটোকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়া উচিত বলে তিনি মনে করেন। অবশ্য ট্রাম্প বলেছেন যে ইউক্রেনীয় নেতার বার্তা সম্পর্কে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নন, বিন্দুমাত্র বিচলিত নন। গত বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনালাপ হয়েছে। সেখানে তারা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হন। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন যে ইউক্রেনকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। গত শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথা হয়েছে। রুবিও বলেন যে একটি ফোনালাপ শান্তি প্রতিষ্ঠা করে না। গতকাল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন যে পুতিন সারাক্ষণ মিথ্যা কথা বলেন, আলোচনার শরিক হিসেবে তাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এরপরই রুবিও বলেন যে তিনি মনে করেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে কাউকে কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়।